আশা ওখানে বসে গুড মর্নিং। উজানের অধ্যায়ের আরও একটা পর্বে সবাইকে ওয়েলকাম। বেশ অনেকটা সময় কেটে গেছে এই ভিডিওটা নিয়ে আসতে। আসলে উজানকে নিয়ে ভিডিও এডিট করাটা খুব সহজ হলেও ভয়েস ওভার করাটা বেশ কঠিন হয়ে পড়ে। 1 মিনিটের ভিডিওতে ভয়েস ওভার করাতে কোনো সমস্যা হয় না, কারণ ওকে 2-3 মিনিট চুপ করে বসিয়ে রাখা যেতে পারে, তার বেশি ওকে চুপ করে বসিয়ে রাখা খুব মুশকিল। যাই হোক, এই দিনটা ছিল 29শে মার্চ, আমার ভাইজি জন্মদিন ছিল। যাওয়ার ইচ্ছা থাকলেও উজানের স্কুলে ছুটি না থাকার জন্য ওই শুক্রবার সকালে গিয়ে আবার রবিবার বিকেলে চলে আসবো এটা ভেবেই যেতে ইচ্ছা করছিল না। কিন্তু কি করব, দাদা ফোন করে বলছে, ভাইজি পরের দিন বলছে, তার ওপরে উজানের ঠাম্মাও বলছে যাও দেখি 2 দিন গিয়ে ঘুরে এসো, পরে আবার না হয় ছুটি পড়লে যাবে। 5 রকম ভাজাভুজি আর পায়েস এটা কাকিমা বাড়িতেই করে দিচ্ছে, আর বাকি সমস্ত দুপুরের খাবার আয়োজন বাইরে থেকে রান্নার লোক নিয়ে আসা হয়েছে, ওনারাই করে দিচ্ছেন। ওই ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মোটামুটি 20-25 জন হবে, এই বাড়ির সবাই, আর হচ্ছে ওর যেসব বন্ধু বান্ধবীরা আছে তারা, আর পাড়ার কয়েকটা ছোট ছোট বাচ্চা ও তাদের মায়েরা, এই নিয়ে। আর আমি আর দাদা মিলে এই সবই ডেকোরেশন শেষে এই টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। এই পুরো ডেকোরেশনটায় আমরা সবাই মিলে করেছি, মানে মা, আমি, দাদা, বৌদি, হ্যাঁ আমার ভাইজিও ছিল, উজারও ছিল, সবাই মিলে একসাথে বেলুন ফুলিয়ে সাজিয়েছি। আর এই যে সবাই মোটামুটি চলে এসছে, তবে কিছুজন বাকি আছে, ওরা ওদেরই অপেক্ষা করছে। এই ডল কেকটা ভাইজি অবশ্য নিজে পছন্দ করে দিয়েছে। আর জানেন, উজানের তো আর তস হয়েছে না, মাঝে মাঝে পাশ থেকে একটুখানি আঙুল দিয়ে ক্রিমটা টেনে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে, কি বলবো। তবে যাবো না করছিলাম, যাওয়ার সময় উজানের একটু কষ্টও হয়েছে, যার জন্য অনেক সকালে বেরিয়েছিলাম, তখন প্রায় 7টার ট্রেনে বেরিয়েছিলাম, তাও উজানের একটু গরমে কষ্ট হচ্ছিল, ওর তো লোকাল ট্রেনেটা আর চাপা অভ্যাস নেই, যেতে যেতে বমি করে ফেলেছে। ওই যাওয়ার সময় খালি পেট বলে 2টো বিস্কিট আর একটুখানি রাস্তায় যেতে যেতে চাল ভাজা খাইয়েছিলাম, ওটা খেয়েই সহ্য করতে পারেনি, যেতে যেতে খুব বমি করেছে। যাই হোক, যাওয়ার পর দিদিয়া ভাইকে পেয়েই ওর একদম শরীর ঠিক হয়ে গেছে। গিয়ে তো খুব ভালোই হয়েছে, ও তো খুব মজাই পেয়েছে, মানে আমার ভাইজি। ওদেরকে তো পুরো সারপ্রাইজ করে দিয়েছি, আমাদের তো যাওয়ার কোনো কথাই ছিল না, তো আমরা যাব ঠিক করেছি এই কথাটা ওদের একদমই জানাইনি, এমনকি আমার মা বাবা কাউকে জানাইনি, শুধুমাত্র আমার ভাই জানতো। ওকে আমি চুপচাপ বলেছিলাম যে আমরা স্টেশনে আসবো, তুই শুধু স্টেশন থেকে এসে আমাদের নিয়ে যাবি। সবাই খুব সারপ্রাইজড হয়ে গেছে। এই যে কেকের ওপর যেই ম্যাজিক ক্যান্ডেলগুলো থাকে না, এগুলো যতটা ভালো ততটাই ডেঞ্জারাস, বারবার ফু দিলেও সেই আবার জ্বলে ওঠে, খুব ভয় লাগে কখন কোথায় যদি আগুন ধরে যায়। যাই হোক, মোটামুটি কেক কাটা শেষ। বাচ্চারা কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দাঁড়িয়েছিল কতক্ষণে কেক কাটা হবে, কারণ সব সাজিয়ে গুছিয়ে সবাই মিলে কতক্ষণ ধরে ওয়েট করছে, সবাই এ আসছে তো ও আসছে না। আর যে এই টপারটা, এটা তো একদমই ফাটানো যায়নি, আমি তো জানিই না কিভাবে, কেউই জানে না। আর এই স্প্রেটা নিয়ে এসেছিল, উফ, এটা নিয়ে ওরা যা কি করছে কি বলবো। আর উজান, ও তো সব থেকে বেশি দুষ্টুমি করেছে, আর কি লজ্জার কথা, কি বলবো, সবাইকেও একঘা করে মেরেছে জানেন, সবাই মিলে আমাকে কমপ্লেন করছে, সবাই বলছে আমাকেও মেরেছে, সে কি লজ্জা আমার। এইবার ও স্প্রে করার চান্স পেয়েছে, একেবারে সবার মুখের ওপর দিয়ে দিচ্ছে। কেক কাটা শেষ, এবার আমাদের বাঙালি নিয়মে যেভাবে হয় সুন্দর করে থালা সাজিয়ে তারপর আশীর্বাদ করছে। বড়রা সবাই আশীর্বাদ করেছে, কিন্তু সেইভাবে ক্যামেরা বন্দি করে ওঠা হয়ে ওঠেনি। 4 জনের টেবিল ছিল, ভাইজি আমার বান্ধবীদের নিয়ে বসেছে, কিন্তু আমার উজান তো ওর পাশে ছাড়া বসবেই না, কোথা থেকে একটা চেয়ার জোগাড় করে নিয়ে এসে ঠিক ওর পাশে জায়গা করে নিয়েছে, ওকে ছাড়া ও খাবে না। আর রান্নায় ছিল ওই যেরকম 5 রকমের ভাজা থাকে,
আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ভেজ ডাল, এঁচোড় চিংড়ি, চিকেন কষা, চাটনি, পায়েস, দই, মিষ্টি। বাচ্চাদের জন্য স্পেশালি ছিল চকলেট আর ফুটি। আর একটা গোপন কথা বলি, এই যে আমার মায়েরা, এনারা আবার মাটন ছাড়া খান না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কেউই চিকেন খায় না, অনেক দিন ধরে ওরা চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে, তাই চিকেন এখন আর খেতে পারে না, খেলে ওই মাটন খায়। তাই স্পেশালি আমাদের বাড়ির সবার জন্য, মানে ঠাকুমা, দাদু, বাবা, কাকা, মা, কাকিমা, এদের জন্য মাটন হয়েছিল, আর বাকি সবার জন্য চিকেন হয়েছিল। দাদু ঠাকুমাকে তো অনেক আগেই খাইয়ে দেওয়া হয়েছে, কারণ এসব হতে হতে অনেক দেরি হবে বলে। আর ওদিকে বাবা একটু বাইরে গেছিলো, বাবার আসতে দেরি ছিল। কাকু এক ফাঁকে খেয়ে চলে গেছে, কারণ কাকুকে দোকানটা দেখতে হচ্ছে, দাদা যেহেতু বাড়িতে আছে। আর ভাইয়ের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, তো কাজের ফাঁকেও একবারটি এসে চট করে খেয়ে চলে গেছে। আর এদিকে দেখুন বাচ্চারা কি করছে। আর উজানের তো কোনো ব্যাপারই নেই, খেলার সাথী পেলেই হলো, মেয়েদের সাথেই কেমন তালে তাল মিলিয়ে নাচ করছে দেখুন। ওর জন্মদিনে যেতে পারবো না জেনেও গিফটটা কিন্তু আমি আগে থাকতেই কিনে রেখেছিলাম। ওর জন্য একটা রূপোর চূড় কিনেছিলাম, ও তো সাজতে খুব ভালোবাসে, তাই দোকানে গিয়ে ওই চূড়টা দেখে খুব পছন্দ হয়েছিল, আগে থাকতেই কিনে রেখেছিলাম। আর উজান তো তার আগের দিন ওর বাবার সাথে গিয়ে একটা টেডি বিয়ার কিনে নিয়ে এসছে, ওর দিদিয়া ভাইয়ের একদম পছন্দের। ও যখন এসছিল ননি আমাদের বাড়িতে লাস্টবার কলকাতায়, তখন ও রাস্তায় দেখে পান্ডা টেডি বিয়ারটা খুব পছন্দ হয়েছিল। তো তখন আমি বলেছিলাম ঠিক আছে, আমরা যখন যাব ওটা নিয়ে যাব। দুদিনের জন্য গিয়ে বেশ ভালো করেছি, উজান তো খুবই মজা করেছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন যাই, আবার দেখা হবে, বাই।